বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা বিসিএসআইআর কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা 2025 জয়পুরহাট আপনাদের ঘুরে দেখাবো। মূলত ঘোরাফেরার উদ্দেশ্যে আজকে আমরা এই মেলায় এসেছি। আর এই মেলার এসে অনেক ভালো লাগছে। এখানে খুদে খুদে বিজ্ঞানীদের অনেক প্রজেক্ট, গবেষণামূলক জিনিস এখানে প্রদর্শন করা হয়েছে। এটা বিসিএসআই-এর একটি খুবই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এটা প্রত্যেক বছরই ওনারা আয়োজন করেন। বিসিএসআই-এর একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান যা জয়পুরহাটে অবস্থিত। এটা হচ্ছে মেলার প্রবেশ পথ। এদিক দিয়ে আমরা প্রথমে প্রবেশ করলাম। দেখেন অনেক অনেক মানুষ মেলায় এসেছে। সবাই ছোট বাচ্চাদের নিয়ে আসছে, বা এখানে ম্যাক্সিমাম মানুষই ইয়াং বয়সের স্কুলগামী বাচ্চারা। ওরা মূলত এখানে প্রজেক্টগুলো পরিদর্শন করতে আসছে, কেউ প্রজেক্ট সাবমিট করতে আসছে। ওদেরই একটা ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক আয়োজন এটা। তো এই প্রতিষ্ঠানটাতে ঢুকে আমার খুব ভালো লাগলো। প্রতিষ্ঠানটা অনেক সুন্দর আসলে। এই যে মেলায় ঢোকার পরে দেখেন বিভিন্ন অণুবীক্ষণ যন্ত্র, যেখানে বাচ্চারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব পরিদর্শন করছে, দেখার সুযোগ রাখা হয়েছে। এই যে ছোট ছোট স্কুলগামী ক্ষুদে বিজ্ঞানী বলা যায় ওদের, ওরাই দেশের ভবিষ্যৎ। ওদের জন্যই মূলত এই আয়োজনটা সরকার কর্তৃক, বিসিএসআই-আর কর্তৃক। এখানে বিভিন্ন প্রকার মাটি, স্যান্ড পেপার, বিভিন্ন বালি, এগুলার প্রদর্শনী আর বিভিন্ন এলাকার মাটি প্রদর্শন করা হয়েছে। আর সেগুলারই এখানে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। এক কথায় ছিল এটা আসলে শিক্ষামূলক একটা পরিকল্পনা বিসিএসআই-এর। অনেক কিছু এখানে গিয়ে জানা গেল। বাচ্চাদের ব্যতিক্রমধর্মী উদ্যোগগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। ছোট ছোট স্কুলগামী বাচ্চারা যে তাদের মাথায় এত চিন্তা ভাবনা, এত বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ঘোরাফেরা করে, এটা আসলে এখানে না গেলে দেখা যাইতো না। এখানে আমরা প্রত্যেকটা স্টলেই দেখলাম ছোট ছোট বাচ্চারা তাদের প্রজেক্ট প্রদর্শন করছেন, এবং এই প্রজেক্ট সম্পর্কে যদি কেউ জানতে চাচ্ছে তাদেরকে বিশদভাবে বলছেন। দেখেন বাচ্চারা কি সুন্দর করে খুদে খুদে বিজ্ঞানীরা তাদের প্রজেক্ট সম্পর্কে বিশ্লেষণমূলক বক্তব্য দিচ্ছেন, কিভাবে তারা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। খুবই ভালো লাগলো বিষয়গুলা। খুদে মানুষ তারা তাদের নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয় অন্যের সামনে, সেই যে বিষয়গুলো খুব ভালোভাবে শিখছেন। এটা আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে বাচ্চারা নতুনত্বের দুনিয়ায় আসলে নিজেরাও নতুন কিছু আবির্ভাব করতে পারছেন। আমরা এখানে পরিবেশ বান্ধব বাড়ি দেখলাম, কিভাবে বৃষ্টির দিনে পানি সেভ করতে হয়, বায়ু দূষণমুক্ত ইট ভাটা কিভাবে তৈরি করতে হয়। এই যে উদ্ভাবনী বিষয়গুলো বাচ্চাদের মাথায় এসেছে, এটাই আসলে অনেক কিছু। এই মেলায় অংশগ্রহণ করেছে জয়পুরহাটের বিভিন্ন এলাকার প্রায় অনেকগুলো স্কুলের বাচ্চারা। আর তারা তাদের প্রজেক্টগুলা বেশ সুন্দর উৎফুল্লভাবে সকলের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। কোনো ক্লান্তি নেই, কোনো পরিশ্রান্ত না, খুব সুন্দর পিসফুলি তারা কথা বলছেন। বিজ্ঞান মেলা আসলে বাচ্চাদের শেখার জন্য খুবই উৎফুল্লকর একটা মেলা। সবাই খুব উৎফুল্লতার সাথে শিখতেছেন।
এটা হচ্ছে বিজ্ঞান মেলার অপর প্রান্ত, মেলার শেষের দিকের খালি জায়গা, স্টলগুলো বাদে। দেখেন ওই পাশে হাতির ঝিলের মতো একটা ব্রিজ, এই পাশে খোলা জায়গা। আসলে ইনস্টিটিউট অফ মাইনিং, মিনারোলজি অ্যান্ড মেটারোলজি প্রতিষ্ঠানটার দৃশ্যপটটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমার। খুবই খোলামেলা পরিবেশ, যদিও এখানে সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত নয়, মেলার জন্য সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে এখানে, অন্য সময়গুলো এটা বন্ধ থাকে। আমি আমার ফ্যামিলি গিয়েছিলাম এখানে আমার বাচ্চাকে দেখানোর জন্য। এইটা আরেক পাশ মেলার, মূলত ফিল্ডের মাঝখানে দুই পাশেই স্টলগুলা বসানো হয়েছে। খুবই মনোমুগ্ধকর ছিল মেলাটা, আমার কাছে ভালো লেগেছে আর কি। আর এটা যারা একটু বুঝতে শিখছে বাচ্চাগুলো, তাদের জন্য খুবই শিক্ষণীয়। আর পরিবেশটাও যেহেতু একটু শহর থেকে দূরে, পরিবেশটাও ছিল খুবই মনোমুগ্ধকর। সবাই বলে গ্রামের মধ্যে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান। এগুলা এই প্রতিষ্ঠানের গবেষণা জন্য বিল্ডিং, এটাই মূলত তাদের প্রশাসনিক ভবনগুলা। আর এটা দেখেন হাতির ঝিলের মতো একটা ব্রিজ, হুট করে দেখলে মনে হবে যে এটা হয়তো আমরা হাতির ঝিলে আসছি। জয়পুরহাটে এক টুকরো হাতির ঝিল, ছোট্ট একটা কৃত্রিম লেকের উপর এই ব্রিজটা করা হয়েছে। সেখানে আবার চীনের মতো গ্লাসও দেওয়া আছে, চীনের গ্লাস ব্রিজের মতো। ভালো লাগছে, খুবই স্মুথ।